মুত্তাকিদের এক নম্বর গুণ নিয়ে আমাদের আলোচনা চলছিল। মুত্তাকিদের এক নম্বর গুণ হলো তারা ঈমান আনবে। কি আনবে? সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের এক নম্বর গুণ হচ্ছে যারা গায়েবের উপরে কি নিয়ে আসে? ঈমান নিয়ে আসে। মনে হয়েছে আপনাদের? তো মুত্তাকিদের এক নম্বর গুণ হচ্ছে ঈমান নিয়ে আসা। সেই ঈমানের কয়েকটি রোকন আছে। আমরা 4টি রোকন নিয়ে আলোচনা করেছি। এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা। 2 নম্বর আল্লাহর যে ফেরেশতা রয়েছে তাদের উপরে ঈমান নিয়ে আসা। 3 নম্বর আল্লাহর পক্ষ থেকে যে কিতাবগুলি এসেছে সেই কিতাবগুলির উপরে ঈমান নিয়ে আসা। 4 নম্বর রোকন ছিল আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত রসুল এসেছেন, নবীগণ এসেছেন, তাদের ব্যাপারে কি নিয়ে আসা? ঈমান নিয়ে আসা। আজ আমরা ঈমানের 5ম রোকন নিয়ে আলোচনা করব, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সেটি হচ্ছে আখিরাতের উপরে কি নিয়ে আসা? ঈমান নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন যারা ঈমান নিয়ে আসবে, হে নবী আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের উপরে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা আপনার পূর্বে যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে সেগুলোর উপরেও কি নিয়ে আসবে? ঈমান নিয়ে আসবে। আর কার উপরে আনবে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের ব্যাপারেও কি নিয়ে আসবে? ঈমান নিয়ে আসবে, ইয়াকিন রাখবে। কিসের ব্যাপারে? আখিরাতের ব্যাপারে, পরকালের ব্যাপারে কি নিয়ে আসবে? ঈমান নিয়ে আসবে। বুখারী, মুসলিম সহ প্রসিদ্ধ হাদিসের কিতাবগুলিতে হাদিস রয়েছে, জিবরিল আমিন এসে যখন রসুলকে জিজ্ঞাসা করলেন মাল ঈমান, ইয়া নবী আল্লাহ, ঈমান কি জিনিস? আল্লাহ নবী ঈমানের সংজ্ঞা বয়ান করলেন। এর শেষে বললেন ওয়া আন তুমিনা বিল আখিরি, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। ঈমান হলো আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনা, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনা, আল্লাহর রসুলদের উপরে ঈমান আনা, এবং পরকালের উপরে কি আনা? ঈমান আনা, এবং তাকদীরের উপরে কি নিয়ে আসা? ঈমান নিয়ে আসা। এর নাম হচ্ছে পরিপূর্ণ ঈমান। তো ঈমানের 5 নম্বর রোকন হচ্ছে পরকালের প্রতি, আখিরাতের প্রতি কি রাখা? বিশ্বাস রাখা। সেই আখিরাত নিয়ে কিছু আলোচনা করব। আখিরাত কাকে বলে? যখন আমার জীবনটা বের হয়ে গেল, আমার রূহটা বের হয়ে গেল, আমার শ্বাস বন্ধ হয়ে গেল, এর পরক্ষণ থেকে যে মুহূর্ত, এই মুহূর্তটাকে বলা হয় আখিরাত। বলি সুবহানাল্লাহ। আখিরাত মানে শুধু কিয়ামতের দিন তা নয়। আখিরাত মানে হচ্ছে কি? আমার শ্বাস বন্ধ হয়ে গেল, আমার হায়াত শেষ হয়ে গেল, এর পরবর্তী যে টাইম আমার আসলো, পরবর্তী যে অধ্যায় আমার শুরু হলো, সেই অধ্যায়টা কি শুরু হলো? আখিরাত শুরু হলো। বলি সুবহানাল্লাহ। বলে কোথায় আছে কথা? একথা কোরআনে আছে, একথা হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহুল যালিমিন। আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা মুমিন তাদেরকে আল্লাহ দৃঢ় রাখবেন, মজবুত রাখবেন। বিল কওলিস সাবিতি, সঠিক কথার উপরে, অর্থাৎ ঈমানের কথার উপরে কি রাখবেন? অটল রাখবেন। কোথায় রাখবেন? ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতেও রাখবেন। অফিল আখিরা, আখিরাতের হায়াতের মধ্যেও আল্লাহ তাআলা তাকে কওলে সাবেক, সঠিক কথার উপরে কি রাখবেন? অটল অবিচল রাখবেন। তাকে কেউ সেই কথা থেকে সরাতে পারবে না। বলি সুবহানাল্লাহ। কি বলেন? সরাতে পারবে? খাঁটি মুমিন যদি কেউ হয়, তার উপরে যত নির্যাতন আসুক, যত নিপীড়ন আসুক, যত ভয় ভীতি আসুক, খাঁটি মুমিনের ঈমানকে কেউ হরণ করতে পারবে? পারবে না। আল্লাহ বলেন
তাকে আমি আল্লাহ দুনিয়াতেও তার ঈমানের উপরে অটল অবিচল রাখবো, ওয়াফিল আখিরা, আখিরাতেও তাকে তার ঈমানের উপরে অটল অবিচল রাখবো। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয় আখিরাত মানে এখানে উদ্দেশ্য কিয়ামতের দিবস নয়। এই আয়াতের যে আখিরাত শব্দ আছে সেই আখিরাত দ্বারা উদ্দেশ্য হলো কবর। অর্থাৎ একজন মুমিনকে যখন কবরস্থ করা হবে, ফেরেশতা আসবে না, সামনে আসছে আলোচনা, তাকে যখন প্রশ্ন করবে সে প্রশ্নগুলির উত্তর কি দিতে পারবে? সঠিকভাবে দিতে পারবে। এটাই হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ তাকে আখিরাতেও ঈমানের উপরে অবিচল রাখবে, মানে কবরের মধ্যে প্রশ্নের সঠিক জবাব দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। তাহলে আখিরাত শুরু হলো কোত্থেকে? কবর থেকে। এবার হাদিসের মধ্যে আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, হয়তো কবরটা জান্নাতের একটা বাগান হবে, আও হাফরাতুম মিন হুফারিন নার, অথবা কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিসে আমরা বুঝলাম কবরের মধ্যে কি শুরু হয়ে যাবে? জান্নাত জাহান্নামের কিছু ব্যবহার শুরু হয়ে যাবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, উনি অনেক কান্না করতেন, এমন কান্না করতেন যে চোখের পানি দিয়ে ওনার দাড়ি মোবারক ভিজে যেত। কান্নার কারণে চোখের পানি দিয়ে দাড়ি মোবারক কী হতো ভাই? ভিজে যেত। তার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করত, ও আমার ভাই ওসমান, আপনার কাছে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, আপনি তো এই পরিমাণ কান্না করেন না। যেই পরিমাণ কান্না কবরের কথা মনে হলে আপনি করেন, এই পরিমাণ কান্না অন্য কোনো সময় তো আপনি করেন না। কারণটা কি? জান্নাতের কথা শুনলেও এত কান্না করেন না, জাহান্নামের কথা শুনলেও এত কান্না আপনি করেন না, এর কারণটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, তিনি বলেন, ও আমার সাথী ভাইয়েরা, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। আমার হাবিব বলেছে, আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরা, যে কবর হচ্ছে আখিরাতের যতগুলি ধাপ আছে, যতগুলি স্টেশন আছে, তার সর্বপ্রথম ধাপ হচ্ছে কবর, সর্বপ্রথম স্টেশন হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, কবর থেকে কেউ যদি মুক্তি পেয়ে যায়, কবর থেকে কেউ যদি রেহাই পেয়ে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, এর পরবর্তী ধাপগুলিতে তার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর পক্ষান্তরে কেউ যদি কবরে ধরা খেয়ে যায়, ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, কেউ যদি কবর থেকে রেহাই না পায়, তাহলে পরবর্তী যে ধাপগুলি আছে, হাসর নাসর আছে, সেগুলি তার জন্য আরও কঠিন হয়ে যাবে, আরও ভয়ানক হয়ে যাবে। এজন্য আমি কবর দেখলে এত বেশি পরিমাণে কান্না করি, যেন কবরটা আমার জন্য সহজ হয়ে যায়, কবরের স্টেশনটা, কবরের ধাপটা যেন আমি সহজেই পাড়ি দিতে পারি। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা আয়াত এবং হাদিস থেকে জানতে পারলাম যে কবর থেকেই কি শুরু হয়ে যাবে? আখিরাতের বিষয় শুরু হয়ে যাবে। আখিরাতের চ্যাপ্টার কবর থেকে কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। আরেকটি আয়াত আছে, আল্লাহ তাআলা ফিরআউনের ঘটনা বলতে গিয়ে বলেন, ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। আল্লাহ বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, ফিরআউনের যে দলবল নীল দরিয়ায় ডুবে মরেছে, আল্লাহ বলেন তাদের কাছে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামকে দেখানো হয়। বলি নাউজুবিল্লাহ। কি দেখানো হয়? সকাল এবং সন্ধ্যা জাহান্নামকে দেখানো হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, সকাল সন্ধ্যা জাহান্নাম দেখানো হয় মানে তারা যে জায়গায় আছে মরার পরে সে জায়গাতে তাদেরকে কি করা হয়? জাহান্নামকে দেখানো হয়, একবার সকালে একবার বিকেল। ওয়া ইয়াওমা তাকুমুস সাআ,
যতদিন কবরে আছে, যতদিন কিয়ামত হয়নি, ততদিন জাহান্নাম দেখানো হয়। আর যখন কিয়ামত হয়ে যাবে, ওয়ায়াউমা তাকুমুস সাআ, যখন কিয়ামত হয়ে যাবে তখন বলা হবে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ ঘোষণা করবে, হে আমার ফেরেশতারা, তোমরা ফিরআউনের বংশধরকে কঠিন আযাবের মধ্যে ঢুকায়া দাও, বলি নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারাও আমরা বুঝতে পারলাম যে আখিরাত শুরু হবে মৃত্যুর পর থেকেই। কবে থেকে ভাই? মৃত্যুর পর থেকেই কি শুরু হয়ে যাবে? আখিরাত শুরু হয়ে যাবে। অনেকের প্রশ্ন, হুজুর যাদেরকে কবর দেওয়া হয় তাদেরকে না হয় আযাব দিবে, কিন্তু যারা আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়, সাগরে ডুবে মারা যায়, অগ্নিকাণ্ডে একেবারে নাই হয়ে যায়, তাদের কি হবে? তাদের তো কবর নেই, তাদেরকে তো আমরা দাফন করিনি, তাদের সাথে কি মুআমালা করা হবে, কেমনে হিসাব হবে, কেমনে তাদেরকে ফেরেশতা সওয়াল জবাব করবে? কি বলেন, প্রশ্ন আসে কি আসে না? কবর মানে এটা নয় যে আমাদের কেউ মারা গেল আর তাকে মাটির নিচে আমরা দাফন করে আসলাম, যেই মাটির মধ্যে দাফন করলাম শুধু ওটাই উদ্দেশ্য, ওটাই কবর, এটা কি নয়? উদ্দেশ্য নয়। হাদিসের মধ্যে যত জায়গায় কবরের কথা আছে, কোরআনের মধ্যে যত জায়গায় কবরের কথা আছে, কবর দ্বারা উদ্দেশ্য মাটির ওই 3.5 হাত জায়গা নয়, মাটির ওই 7 ফুট জায়গা, এটা নয়, বরং উদ্দেশ্য হলো মানুষের মৃত্যু পরবর্তী যে জিন্দেগি, হাসরের আগ পর্যন্ত, কিয়ামত দিবসের আগ পর্যন্ত, হাসর কায়েম হওয়ার আগ পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত যে জিন্দেগিটা থাকবে, এই জিন্দেগিটাকে কি বলা হয়? কবর জগৎ বলা হয়। আরেকটি ভাষা আছে আলমে বরজখ বা বরজখ জগৎ, এটাকে বলা হয় কবর জগৎ। কবর জগৎ মানে শুধু এটা নয় মাটির নিচেই থাকতে হবে, সে সমুদ্রে থাক, সে অগ্নিতে জ্বলে এরকম ভস্ম হয়ে যাক, যেখানে মন চায় সেখানেই থাক না কেন, তার মৃত্যুর পর থেকে যে জিন্দেগি শুরু হচ্ছে সেই জিন্দেগিকে বলা হবে কবর জগৎ। কথা কি বুঝে আসছে? সে এখন আগুনে পুড়ে ছাই হয়ে যাক, সাগরে শেষ হয়ে যাক, অথবা পচে গলে শেষ হয়ে যাক, উদ্দেশ্য হলো মৃত্যু পরবর্তী জিন্দেগি। এই জিন্দেগিতে আখিরাত শুরু হয়ে যাবে, আখিরাতের বিষয়গুলি এখান থেকেই শুরু হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা জানতে পারলাম কবর হচ্ছে আমাদের প্রথম স্টেশন। কবরের মধ্যে কি হবে? কবরের মধ্যে যখন কোনো মাইয়তকে রাখা হবে তখন এরকমভাবে 2 জন ফেরেশতা আসবে। ফেরেশতা এসে তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা, এই প্রশ্নগুলি করবে। যে প্রকৃত মুমিন, যে প্রকৃত ইমানদার, সে প্রশ্নগুলির উত্তর দিতে পারবে। সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, আর হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবীর চেহারা দেখানো হবে, বলা হবে এই ব্যক্তি কে? সে বলবে আরে ইনি তো আমার নবী আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে আর সে প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ তাআলা পক্ষ থেকে আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাআফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাত থেকে বিছানা নিয়ে এসে বিছায়া দাও, বলে সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর বলা হবে তার জন্য জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, যেন জান্নাতের সুঘ্রাণ সে কবরে থেকেই পেতে পারে, বলি সুবহানাল্লাহ। যখন তাকে প্রশ্ন করা হবে সে প্রশ্নের উত্তর দিতে পারবে। আল্লাহর হাবিব বলেন জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে আর একজন ব্যক্তি তার সামনে এসে দাঁড়াবে, যেই ব্যক্তির চেহারাটা খুব সুন্দর হবে, খুব সুন্দর চেহারা হবে, শরীরের পোশাকটাও হবে খুব সুন্দর, আর তার শরীর থেকে সুঘ্রাণ আসতে থাকবে, সুঘ্রাণ আসতে থাকবে। ওই বুরদা, ওই মুমিন তাকে জিজ্ঞাসা করবে, ও ভাই তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তুমি কে? তোমার চেহারাটাও সুন্দর, তোমার পোশাকটাও সুন্দর, তোমার গা থেকে সুঘ্রাণ আসতেছে, তুমি কে? তোমার পরিচয়টা একটু আমাকে দিয়ে দাও। তখন ওই ব্যক্তি বলবে, ও আল্লাহর বান্দা, আমি আর কেউ নই, আনা আমালুকা সালেহ,
আমি হলাম তোমার দুনিয়ার জীবনের নেক আমল। কি সুবহানাল্লাহ বলবেন না? আমি হলাম তোমার দুনিয়ার জীবনের নেক আমল। আমি তোমার জন্য খুশির সুসংবাদ নিয়ে এসেছি, তুমি খুশির সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা তোমাকে উত্তম বিনিময় দান করুক। ও আল্লাহর বান্দা, আমি তোমার নেক আমল, তুমি যে ভালো আমল করেছিলে, আমি হচ্ছি সেই ভালো আমল। এরপরে আল্লাহ তাআলা এরকম ওই বান্দার মাধ্যমে, ওই ব্যক্তির মাধ্যমে জান্নাতকে আবার খুলে দিবে এবং জাহান্নামের দরজাটাও খুলে দিবে। ওই মুমিন ব্যক্তিকে দেখানো হবে, এই তো জান্নাত দেখা যাচ্ছে, এই জান্নাত হচ্ছে তোমার ঠিকানা, কিছুদিন পরে তুমি এই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আর অপরদিকে জাহান্নামের দরজা খুলেও তাকে জাহান্নামটা দেখানো হবে আর বলা হবে, ও বান্দা, এই যে দেখো জাহান্নাম, এই জাহান্নামটা ছিল তোমার ঠিকানা, এই জায়গায় তোমার স্থান ছিল, কিন্তু তোমার ভাগ্য ভালো, তোমার কপাল ভালো, তুমি ভালো আমল করেছো, তুমি খারাপ কাজ করনি, তুমি ভালো কাজে অগ্রগামী ছিলে, খারাপ কাজ থেকে তুমি দূরে ছিলে, আল্লাহর নাফরমানি থেকে তুমি দূরে ছিলে, ভালো কাজে তুমি অগ্রগামী ছিলে, যার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম তোমার ঠিকানা থাকলেও জাহান্নামের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করেছে বলে সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলবে, ও আল্লাহ আজ্জিল কিয়ামাস সাআ, ও আল্লাহ কিয়ামতকে দ্রুত সংগঠিত করেন, আমার আর ধৈর্য সহ্য হচ্ছে না, আমার আর সহ্য হচ্ছে না, আমি আর ধৈর্য ধরতে পারতেছি না। ও আল্লাহ, আমি তো দেখছি আমার নিয়ামতের জায়গা জান্নাত, দ্রুত কিয়ামত সম্পাদন করেন, দ্রুত কিয়ামতকে সংগঠিত করেন, যাতে করে আমার পরিবার পরিজনের লোকদের কাছে আমি যেতে পারি, গিয়ে তাদেরকে বলতে পারি, দেখো দেখো আমার পরবর্তী ঠিকানা হচ্ছে জান্নাত। বলি সুবহানাল্লাহ। অপরদিকে যখন কোনো গুনাহগার বান্দাকে কবরস্থ করা হবে, তাকে প্রশ্ন করা হবে, সে প্রশ্নের ভুলভাল উত্তর দিবে, সঠিক উত্তর দিতে পারবে না। উত্তর দিবে তো দিবে কি করে? কারণ সে তো জীবনে কোনোদিন নবীকে মহব্বত সেভাবে করেনি, নবীকে ভালোবাসেনি, নবীর সুন্নাহকে জীবনের মধ্যে নিয়ে আসেনি, নবীর সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করেনি। সে নবীকে দেখলে চিনবে কি করে? যে যাকে ভালোই বাসেনি, অনুসরণই করেনি, সে তাকে দেখলে চিনবে কি করে? যখন উত্তর দিতে পারবে না, ভুলভাল উত্তর দিবে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ইউনাদি মুনাদিম মিনাস সামা, ঘোষণা আসবে, আন কাযাবা, ও আমার ফেরেশতা, এই বান্দা মিথ্যা বলতেছে, এই বান্দা মিথ্যাবাদী, ও একজন আসামি, ফাফরিশু লাহু মিনান নার, ওর জন্য কোনো আরামদায়ক বিছানা হবে না, ওকে জাহান্নামের যে কোড আছে, জাহান্নামের জেল কোড অনুযায়ী জাহান্নাম থেকে আগুনের বিছানা নিয়ে এসে ওর জন্য বিছায়া দাও। বলি নাউযুবিল্লাহ। আফতাহু লাহু বাবান মিনান ইলান নার, তার জন্য জাহান্নামের দিকে দরজা খুলে দাও, তার শরীরে জাহান্নাম থেকে আগুনের পোশাক নিয়ে এসে তার শরীরের মধ্যে পরায়া দাও। বলি নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের গরম বাতাস তার শরীরে লাগতে থাকবে। আর একজন ব্যক্তি আসবে, যেই ব্যক্তির চেহারাটা হবে খুব কুশ্রী, খুব খারাপ চেহারা হবে, শরীরের পোশাকগুলিও খুব খারাপ হবে, বিশ্রী হবে, আর তার শরীর থেকে এরকমভাবে দুর্গন্ধ আসতে থাকবে। ওই ব্যক্তি বলবে, ও ভাই তুমি কে? তোমার চেহারাটা তো খারাপ, তোমার শরীরের পোশাকটাও তো অনেক কুশ্রী, অনেক খারাপ, আর তোমার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, তুমি কে? তোমার পরিচয়টা একটু আমাকে দাও। ওই ব্যক্তি বলবে, আরে ভাই আমি আর কেউ না, আনা আমালুকাল খাবিস, আমি তোমার জীবনের অন্যায়, আমি তোমার জীবনের পাপাচার, আমি তোমার জীবনের সুদ, আমি তোমার জীবনের ঘুষ, আমি তোমার জীবনের রাহাজানি, আমি তোমার জীবনের মদ, আমি তোমার জীবনের জুয়া, আমি তোমার জীবনের আত্মসাৎ। বলি নাউযুবিল্লাহ। আনা আমালুকাল খাবিস, আমি তোমার জীবদ্দশার খারাপ আমল, আমি আর কেউ, আমি আর কেউ। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিবে, যেই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না। চোখে দেখলে তো মায়া লাগবে, কানে শুনলে তো মায়া লাগবে। আপনি কাউকে মারছেন, যখন তার কষ্ট দেখবেন, কি বলেন, মায়া লাগে কি লাগে না? মায়া লাগে। চিল্লানি শুনবেন, কান্নার আওয়াজ আসবে, মায়া লাগবে, মার হালকা হয়ে যাবে। এমন ফেরেশতা নিযুক্ত করবে, যেই ফেরেশতা চোখেও দেখবে না, মায়া আসবে, যেই ফেরেশতা কান্নার আওয়াজও শুনবে না, মায়া আসবে, যেই ফেরেশতা কথাও বলতে পারবে না, অন্ধ, বধির,
এরকম বোবা এমন ফেরেশতাকে নিযুক্ত করে দিবে, আর তার হাতের মধ্যে থাকবে একটা বড় হাতুড়ি। তার হাতের মধ্যে থাকবে একটা বড় হাতুড়ি, এমন হাতুড়ি হাদিসের মধ্যে আছে ওই হাতুড়ি দিয়ে যদি পাহাড়কে একটা আঘাত করা হয়, পাহাড় এরকমভাবে মাটিতে পরিণত হয়ে মাটিতে পরিণত হয়ে উঠতে থাকবে, বলি নাউজুবিল্লাহ। এমন হাতুড়ি তার হাতে থাকবে, যে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে পাহাড় ধসে যাবে। এই হাতুড়ি দিয়ে ওই বেঈমান বান্দাকে, গুনাহগার বান্দাকে একটা আঘাত করা হবে। আঘাত করার সাথে সাথে সে কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। বলে মাটি হলে তো বেঁচে গেলাম, বাঁচার উপায় নেই। আল্লাহ আবার তাকে আগের মতো করে দিবে, আবার একটা মার দিবে। সেই মারের কারণে এমন চিল্লানি চিল্লাবে, যে চিল্লানির আওয়াজ পৃথিবীর সমস্ত জীব জন্তু শুনতে পারবে, শুধুমাত্র মানুষ আর জিন জাতি শুনতে পারবে। এমন চিল্লানি দিবে, যে চিল্লানির আওয়াজ পৃথিবীর সমস্ত প্রাণী শুনতে পারবে, শুধুমাত্র মানুষ আর জিন জাতি কী করতে পারবে না? শুনতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আশঙ্কা হয়, আমার ভয় হয় যে তোমরা কোনো মানুষ মারা গেলে দাফন করা ছেড়ে দিবে। এই ভয় যদি না হতো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, তোমরা যেন গুনাহগার ব্যক্তির কবরের আযাবটা দুনিয়াতে থাকতেই অনুধাবন করতে পারো, দেখতে পারো, এই আওয়াজটা তোমরা শুনতে পারো। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, কিন্তু আমার ভয় হয় তোমরা যদি ওই কবরের আযাব শুনতে পাও, কবরের আযাব দেখতে পাও আর বুঝতে পারো, তোমরা ভয়ে কোনো ব্যক্তিকে কবরস্থানে দাফন করতে যাবে না। সেই ভয় যদি আমার না হতো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করে কবরের আযাব শোনার ব্যবস্থা আমি করে দিতাম। এত কঠিন আযাব হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, এক জায়গার মধ্যে রসুলের উট খুব লাফাচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকমভাবে উট লাফাচ্ছে কেন? আল্লাহর নবী উত্তর দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যেই কবরের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, সেই কবরে যেই ব্যক্তিকে শোয়ানো আছে, ওই ব্যক্তি ছিল গুনাহগার। ওই ব্যক্তির কবরে আযাব হচ্ছে, তার আযাব এই উট দেখে সে এরকম লাফায়া উঠছে, সে স্থির থাকতে পারেনি, বলি নাউজুবিল্লাহ। কবরে কঠিন আযাব দেওয়া হবে। অন্য হাদিসের মধ্যে আছে ৭০টি অজগর সাপকে নিযুক্ত করে দেওয়া হবে, যেই সাপগুলি তাকে দংশন করতে থাকবে। এমন বিষাক্ত সাপ হবে, ওই সাপগুলির একটি সাপ যদি দুনিয়াতে একবার এরকমভাবে নিঃশ্বাস ফেলতো, একবার দুনিয়ার জমিনে ফু দিত, পুরা দুনিয়া এরকমভাবে বিষাক্ত হয়ে যেত। এমন ৭০টি অজগর সাপ আল্লাহ তাআলা যারা বেঈমান হবে, যারা নাফরমান হবে, যারা পাপাচার হবে, তাদের জন্য আল্লাহ তাআলা কী করে দিবেন ভাই? কবরের মধ্যে নিযুক্ত করে দিবেন। শুধু তাই নয়, আরও হাদিসের মধ্যে আছে যে এমনভাবে চাপ দেওয়া হবে, দুই পাশের মাটিকে এমনভাবে চাপ দিবে, ডান পাজরের হাড়গুলি বাম পাজরের মধ্যে ঢুকে যাবে, বাম পাজরের হাড়গুলি ডান পাজরের মধ্যে ঢুকে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমরা এক হাতকে আরেক হাতের মধ্যে ঢুকাই না, এরকম এমনভাবে চাপ দিবে, আমাদের দুই পাজরের হাড়গুলি একটা আরেকটার মধ্যে এরকমভাবে কি হয়ে যাবে? ঢুকে যাবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই কবরে আমাদেরকে যেতে হবে। কবরে না গিয়ে বাঁচতে পারবো এমন কোনো বাহাদুর পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ ছিল? আজকের দুনিয়াতে আছে? যত বড় বীর বাহাদুর হোক না কেন, যত বড় বাহাদুর হোক না কেন, যত বড় পরাশক্তি হোক না কেন, এই কবর থেকে, এই মৃত্যু থেকে কি বলেন বাঁচতে পারছে? বাঁচতে পারে নাই। তো আপনি আর আমি কি বাঁচতে পারবো? বাঁচতে তো পারবো না। কবরে আপনাকে আমাকে যেতেই হবে, কবরে আযাব হবে। সেই ইয়াকিন অন্তরের মধ্যে বসাতে হবে যে আমি যদি ভালো আমল করে না যাই তাহলে কবরের মধ্যে আযাব হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আম্মাজান আয়েশা বলেন, একদিন আমার কাছে দুইজন ইহুদি বৃদ্ধা মহিলা আসলো। তারা এসে আমার কাছে বলল, হে আয়েশা, যাদেরকে কবরস্থ করা হয় তাদেরকে কবরের মধ্যে কি দেওয়া হবে? আযাব দেওয়া হবে। আম্মাজান আয়েশা বলেন, আমি তাদের কথা বিশ্বাস করলাম না, তাদের কথা বিশ্বাস করতে পারলাম না। কবর দেয়া হবে, সে তো কথাই বলতে পারে না, তার তো রূহ নাই, তাকে আবার আযাব দেওয়া হবে কি করে? আমি এটা বিশ্বাস করলাম না। কিছুক্ষণ পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আগমন করলেন। আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দুইজন ইহুদি মহিলা এসেছিল, তারা আমাকে বলেছে কবরে নাকি আযাব হবে।
আমি তো তাদের কথা বিশ্বাস করিনি। আল্লাহ রসুল বলল, হে আয়েশা, সাদাকাতা, ওই দুই বৃদ্ধা মহিলা সত্য বলেছে, ওই দুই বৃদ্ধা মহিলা সত্য বলেছে। কবরের মধ্যে আযাব হবে, কবরের মধ্যে যারা পাপাচার করে কবরে যাবে তাদেরকে কঠিন আযাব দেওয়া হবে। তাদের সেই আযাবগুলি শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, তারা সেই আযাবগুলি শুনতে পারবে, বুঝতে পারবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কবরে আযাব হবে, তাহলে আমাদের করণীয় কি? কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতেন। আমরা সকলে পড়ি, দোয়াটা পড়ি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন। কি দোয়া? সকলে পড়ি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ রাসূল দোয়া করতেন নামাজের পরে, ও আল্লাহ, আপনি আমাকে কবরের আযাব থেকে হেফাজত করেন। কি বলেন, আপনার আমার রসুলের কোনো পাপ ছিল? কি বলেন, পাপ ছিল? নাই, মনে হয় পাপ ছিল। রসুল মাসুম, জীবনে একটি গুনাহ রসুল করেনি, একটি গুনাহ, সামান্য গুনাহ রসুল করেনি। সেই রসুল প্রত্যেক নামাজের পরে কি করতেন? কবরের আযাব থেকে মাপ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এবং আরও পানা চাইতেন, ও আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাকে হেফাজত করেন। ও আল্লাহ, জীবন এবং মরণের ফিতনা থেকে আমাকে হেফাজত করেন। ও আল্লাহ, ঋণ এবং গুনাহ থেকে আপনি আমাকে হেফাজত করেন। আরও আল্লাহ রসুল দোয়া করতেন। আল্লাহ রসুল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি। আল্লাহ রসুল বলতেন, ও আল্লাহ, আপনি আমাকে কৃপণতা থেকে রক্ষা করেন, আপনি আমাকে কাপুরুষতা থেকে রক্ষা করেন, আমি যেন যুদ্ধের ময়দানে কাপুরুষ না হই, সেটা থেকে আপনি আমাকে রক্ষা করেন। ও আউযু বিকা মিন আন নুরাদ্দা ইলা আরদালিল উমর। এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া। আল্লাহ রসুল দোয়া করতেন, ও আল্লাহ, আপনি আমাকে আরজালুল ওমর থেকে রক্ষা করেন। শব্দটা কি বলছি? আরজালুল ওমর, কোরআনের একটা শব্দ। এই শব্দের অর্থ কি? অর্থ হলো জীবনের এমন একটা বয়স, যে বয়সে এসে একজন মানুষ তার হিতাহিত জ্ঞানকে হারিয়ে ফেলে, যে বয়সে এসে একজন মানুষ ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়, যে বয়সে এসে নিজের কাজটুকু নিজে করতে পারে না, যে বয়সে এসে অন্যের দ্বারস্থ হয়, অন্যের উপরে নির্ভরশীল হতে হয়। খেয়েও বলে খাইনি, পেয়েও বলে পাইনি। কি বলেন, আছে না নাই? আমাদের বাড়িতে অনেক মুরব্বী আছেন, এরকম আছে। যাদের বাড়িতে এমন মুরব্বী আছে, তারা নিজেকে জিজ্ঞাসা করে দেখি, সেই মুরব্বীকে যতই আমি ভালোবাসি, দিন শেষে আমার কাছে বিরক্তি লাগে কি লাগে না? লাগে। তাদের কিছু কথা, কিছু আচরণ, কিছু চলাফেরা আমাদের কাছে কি লাগে? বিরক্তি লাগে। এই জন্য আল্লাহ রসুল দোয়া করছে, ও আল্লাহ, আপনি আমাকে ওই বয়স থেকে হেফাজত করেন যে বয়সে গেলে মানুষ ছোট বাচ্চার মতো হয়ে যায়, মানুষ অবুঝ হয়ে যায়। ওই বয়স আসার আগেই আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন, ওই বয়স আসার আগেই আপনি আমাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যান। আল্লাহ রসুল এই দোয়াটা করতেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌত কত বছর বয়সে হয়েছে ভাই? 63 বছর বয়স। যখন আল্লাহ রসুল মারা যান, রসুলের সব দাড়ি সাদা হয়নি, সব চুলগুলি সাদা হয়নি, কিছু দাড়ি সাদা, বাকিগুলি কালো, কিছু চুল সাদা, বাকিগুলি কালো ছিল। রসুল তার মানে এরকমভাবে একেবারে দুর্বল হয়ে ইন্তেকাল করেনি, একেবারে বয়োবৃদ্ধ হয়ে ইন্তেকাল করেনি, মাত্র 63 বছর বয়সে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আজকে আমাদের মুরব্বিয়ানে কেরাম অনেকে আছি, 75 বছর 80 বছর বয়স, এখনও আমি গুনাহ ছাড়ি না, এখনও আমি মনে করি আমি তো আরও 10 বছর লাস্টিং করব। 85 বছর বয়স, সেই বুড়াকে গিয়েও জিজ্ঞাসা করেন, আপনি এখনও কেন রিমোট নিয়ে সিনেমা দেখেন? আপনি এখনও কেন সিগারেট ধরান? আপনি এখনও কেন মুখে দাঁড়িয়ে রাখেননি? আপনার কি কবরের ভয় হয় না? বলে, ভয় তো হয়, মরার আগে ভালো হয়ে যাব। বলে, মরবেন কবে? বলে, এখনও তো সুস্থ আছি, দেরি আছে। কি বলেন, মরতে কি সময় লাগে? সময় লাগে না। আপনার আমার নবী দোয়া করতেন, ও আল্লাহ, আমাকে আরজালুল ওমর থেকে আপনি হেফাজত করেন। আমরা সকলে এই দোয়া করব ইনশাআল্লাহ। আরবি বলতে না পারলেও বাংলায় করব, আল্লাহ, ওই বয়স হওয়া থেকে আপনি আমাকে কি করেন? হেফাজত করেন।
এরপর আল্লাহ রাসূল দোয়া করতেন, ও আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, ও আল্লাহ আপনি আমাকে দুনিয়ার আযাব থেকে হেফাজত করেন, ও আযাবিল কবর, এবং কবরের আযাব থেকে আপনি আমাকে হেফাজত করেন। আমরা সকলে দোয়া করব তো ইনশাআল্লাহ। আর কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার আরও 2টা আমল আছে, শুনবেন আপনারা। যে 2টা আমল করলে কবরের আযাব থেকে কি পাওয়া যাবে? মুক্তি পাওয়া যাবে। 1 নম্বর হচ্ছে রাত্রেবেলা সূরা মুলক তেলাওয়াত করা। সূরা মুলক নামে একটি সূরা আছে, আমরা জানি 29 নম্বর পারা তাবারাকাল্লাযী সূরা আছে না একটা, এই সূরা 3 পৃষ্ঠা মাত্র, খুব বেশি বড় না। এই সূরা যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। যারা পারি তারা পড়ব, যারা পারি না তারা শিখে নেব। আরেকটা আমল আছে, যেই আমল করলে কবরের আযাব থেকে রেহাই পাওয়া যাবে, সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। বেশি বেশি কী করা? আল্লাহর জিকির করা, মৌতকে স্মরণ করে আল্লাহর জিকির করা। যখনই আমি অন্যভাবে সময় কাটিয়ে দিচ্ছি, তখনই আমি বেশি বেশি মৌতকে স্মরণ করব, এখনই আমার মৌত আসতে পারে, এইটা মনে করে আল্লাহর জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আমরা বেশি বেশি করব। এই জিকিরের দ্বারা ইনশাআল্লাহ আমার অন্তর তাজা থাকবে। জিকিরের দ্বারা মৌতের সময় জবানে কালেমা নসিব হবে। এই জিকিরের দ্বারা মৃত্যুর পরে কবরের মধ্যে শান্তিতে থাকা যাবে। এই জিকিরের দ্বারা হাসরে শান্তিতে থাকা যাবে। এই জিকিরের দ্বারা ইনশাআল্লাহ চিরস্থায়ী শান্তির জায়গা, চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত হবে আমাদের ঠিকানা। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? জিকির করবো তো ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যা যে যেভাবে পারি, বাড়িতে পারি, মসজিদে পারি, দোকানে পারি, যেখানেই পারি, যখনই সময় থাকে তখনই আমরা জিকির করব। দুনিয়াতে যেইটুকু সময় জিকির করব, ওইটুকু সময় আমার পরকালে কাজে দিবে। অন্য সময়গুলি আপনার আমার কাজে আসবে না। কাল কিয়ামতের ময়দানে আমরা খালি আফসোস করতে থাকবো আর আফসোস করতে থাকবো, হায় কেন মোবাইল নিয়ে বসেছিলাম, কেন বন্ধুর সঙ্গে আড্ডায় ছিলাম। যদি ওই সময় আড্ডা না দিয়ে একবার সুবহানাল্লাহ বলতাম, যদি ওই সময় এই অপচয় সময় নষ্ট না করে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, তাহলে আজকে আমার কত লাভ হতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জিকির করে কবরের আযাব থেকে এরকমভাবে মুক্তি পাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।